পৃথিবীর ইতিহাস আগ্নেয়গিরিকে আমাদের কাছে ভিলেন হিসেবেই চেনায়। পার্মিয়ান, ট্রায়াসিক, ক্রিটোসিয়াস মহাযুগের শেষ ভাগে পৃথিবীতে জীবজগতে যে গণবিলুপ্তি ঘটেছে তার পেছনে ভয়াবহ অগ্ন্যুৎপাত ভূমিকা রেখেছে। ৭৯ খ্রিস্টাব্দে ভেসুভিয়াস আগ্নেয়গিরির শিলা ও ছাইয়ে চাপা পড়ে ইতালির পম্পেই শহর ধ্বংস ও প্রাণহানি নিয়ে তো হলিউডি সিনেমাও আছে। এখনও পৃথিবীর কোথাও না কোথাও অগ্ন্যুৎপাতে মৃত্যু হয়, ঘর ছাড়া হয় মানুষ। পৃথিবীর ভেতর থেকে বিভিন্ন খনিজের সঙ্গে মহামূল্যবান একটি পাথরও আগ্নেয়গিরি দিয়ে আমাদের কাছে উঠে আসে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানতে পেরেছেন যে নীলকান্তমণি তৈরি করার ক্ষমতা রয়েছে আগ্নেয়গিরির। কন্ট্রিবিউশন টু মিনারোলজি অ্যান্ড পেট্রোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গেছে বিজ্ঞানীরা মধ্য ইউরোপের আইফেল আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে নীলকান্তমণির টুকরো খুঁজে পেয়েছেন, যা আগ্নেয়গিরির কার্যকলাপ থেকে পাওয়া যায়। এসব পর্বতের রত্ন পাথর তৈরির এমন ক্ষমতা জেনে বিজ্ঞানীরা অবশ্য অবাক নন। যখন ম্যাগমা বা গলিত শিলা বাতাসের স্পর্শে ঠান্ডা হয় তখন এটি বিভিন্ন মূল্যবান রত্ন এবং খনিজ তৈরি করতে পারে। আগ্নেয়গিরির কার্যকলাপ রয়েছে বা হয় এমন সব এলাকায় জার্কন, অ্যামেথিস্ট, ওপাল, অবসিডিয়ান, পেডিটর্স এবং অন্যান্য রত্ন পাথরও পাওয়া গেছে। আগ্নেয়গিরি থেকে ভিন্ন ভিন্ন রত্ন সৃষ্টি হওয়ার ব্যাপারটি নির্ভর করে বেরিয়ে আসা ম্যাগমাতে লোহা বা সিলিকনের মতো উপাদানের পরিমাণ এবং গলিত শিলা কত দ্রুত ঠান্ডা হয় তার উপর। যেমন যে ম্যাগমায় বেশি পরিমাণে আয়রন থাকে সেখানে জলপাই সবুজ বর্ণের পেরিডট তৈরি হতে পারে, সিলিকা বেশি থাকলে ওপাল তৈরি হতে পারে, আর নীলকান্তমণি তৈরি হয় খাদযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডকে কোরান্ডাম বলা হয়। বিজ্ঞানীরা দেখেছেন যে আইফেল অঞ্চলের নমুনাগুলোতে সাধারণত সোডিয়াম এবং পটাশিয়াম বেশি, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কম। এটি নীলকান্তমণি উৎপাদনের উপযুক্ত পরিবেশ তৈরি করে। কার্টিন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর অ্যাক্সেল স্মিথ এর ব্যাখ্যা দিয়েছেন। ভূত্বকের মধ্যে খুব উচ্চ তাপমাত্রা এবং চাপে কাদাময় পলল থেকে নীলকান্তমণি উৎপন্ন হয়। ভূপৃষ্ঠে ছিটকে আসা ম্যাগমা পাথরের ওই ক্রিস্টালগুলোর জন্য লিফটের কাজ করে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র এবং গবেষক সেবাস্টিয়ান স্মিথের মতে নীলকান্তমণি অন্যান্য খনিজের তুলনায় খুবই আবহাওয়া প্রতিরোধী, অনেকটা স্বর্ণের মতো। দীর্ঘ সময় ধরে পাথরটির দানাগুলো ধুয়ে গিয়ে নদীতে জমা হয়। এজন্যই অন্যান্য রত্ন পাথরের চেয়ে আগ্নেয়গিরির অনেক দূরে সেগুলোকে খুঁজে পাওয়া গেছে। তবে নীলকান্তমণিগুলি যে আগ্নেয়গিরি দিয়ে পৃথিবীর বাইরে এসেছে তা ম্যাস স্পেকট্রোমিটার দিয়ে সেসবে থাকা ইউরেনিয়াম সীসার পরিমাণ মেপে নিশ্চিত হওয়া গেছে। গবেষক দলটি হালকা অক্সিজেন 16 আর ভারী অক্সিজেন 18 এর অনুপাতও দেখেছে, কারণ ভারী অক্সিজেন 18 ধারণ করা শিলা পৃথিবীর আবরণের কাছাকাছি গলে যায়। গবেষকরা দেখেছেন যে নীলকান্তমণিগুলো পৃথিবীর ভূত্বকের প্রায় 5 থেকে 7 কিলোমিটার নিচে সৃষ্টি হয়েছে, তারপর সেগুলো ম্যাগমার উঠে আসার সাথে বেরিয়ে আসে। কি ভাবনা চলছে মনে? আমাদের কেন আগ্নেয়গিরি নেই তাই দুঃখ পাচ্ছেন?